হ্যালো অ্যাসপিরেন্টস, আপনারা অনেকেই পিএসসি ক্লার্কশিপ 2024 যে এক্সাম চলছে তার ফার্স্ট এবং সেকেন্ড শিফটে দিয়ে ফেলেছেন এবং থার্ড এবং ফোর্থ শিফট দিতে চলেছেন। এই ভিডিওটি থার্ড এবং ফোর্থ শিফটে যারা দিতে চলেছেন 17 তারিখ 17 নভেম্বর 2024 তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত সেকেন্ড শিফটের এক্সামটা দিয়েছি। আর আমার বন্ধু অনেকেরই যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছিল তাদের সাথে কথা বলে দেখেছি এবং একটু কম্পেয়ার করে দেখেছি যে কোন এক্সাম থেকে মানে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে, এবং ফার্স্ট শিফটে তার মুখে শোনার পর সেকেন্ড শিফটেও সেগুলো মিল পেয়েছি। তাই আমার মনে হলো যারা থার্ড এবং ফোর্থ শিফটে এক্সাম দেবেন তাদের জন্য এটা খুবই কার্যকরী। প্রথমে একটা টিপস দিয়ে রাখি, যদি এক্সাম হলে ঢুকে একটু যদি টিচার ভালো হয় আপনাদের পক্ষে ওটা ফলপ্রসূ হতে পারে। প্রথমে যে টিচারকে অনেক যখন 10-15 মিনিট 20 মিনিট বাকি থাকবে তখন টিচারকে একটু বলবেন, স্যার একটু ওই ম্যাটটা তাড়াতাড়ি দিয়ে দিন। আমাদের ক্ষেত্রে বলতে হয়নি, টিচার নিজেই আমাদেরকে ওই ম্যাটটা 15 মিনিট আগে দিয়ে দিয়েছিলেন। 5 মিনিট ফিল আপ করার পর 10 মিনিট বসে থাকছিলাম, সেটা আমাদের অনেকটা টাইম বাঁচলো। তার সাথে যে কোশ্চেন সিরিজ সেটাও পরীক্ষা হলে 2 মিনিট কি 1 মিনিট আগে দেওয়া উচিত, কিন্তু উনি আমাদের 5-6 মিনিট আগে দিয়ে দিয়েছিলেন, কিন্তু সিলটা কাটতে বারণ করেছিলেন। আমরা কিন্তু একটা ট্রিক কাজে লাগিয়েছিলাম, আমি বিশেষ করে সিলটা না খুলে সাইড থেকে মুড়ে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করে নিয়েছিলাম। আপনারা সেই ট্রিকটি কাজে লাগাতে পারেন। এরপর মেন টপিকে আমরা কথা বলবো যে বিষয় থেকে আমাদের ফোকাস করা উচিত, যেটাতে প্রশ্ন বেশি এসেছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি সব বিষয় নিয়ে আলোচনা করবো। প্রথমে বলি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পুরো 40টা জিকের মধ্যে 5-7টি প্রশ্ন ছিল যেগুলো খুবই ইজি এবং হট টপিক থেকে আনা। যেমন আমাদের অলিম্পিক থেকে প্রশ্ন ছিল, এটা স্ট্র্যাটেজিকের পার্ট, যে অলিম্পিকের যে 5টি বলয় সেটা কত সালে গৃহীত হয়েছিল, এটা আমরা পারিনি। তারপরে যে কারেন্ট থেকে ছিল সেটা হলো একটা স্পোর্টস রিলেটেড ছিল, যেটা জাভলিন থ্রো নিয়ে একটা নীরজ চোপড়া হয়তো উত্তর হবে, এটা একটা ছিল। এশিয়ান গেমস থেকে প্রশ্ন ছিল। এবং কারেন্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হলো অ্যাওয়ার্ডস। সেখান থেকে একটা প্রশ্ন ছিল যে ওপেনহাইমার, মানে এটা উত্তর ওপেনহাইমার, মানে 2024 কী বলো অস্কার। তারপরে ফিফাতে বর্ষসেরা পুরস্কার 2024, এই ধরনের হট টপিক যে টপিকগুলো আমি বলছি একটু সাজিয়ে নিন। স্পোর্টস, কারেন্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, বিশেষ বিশেষ যারা পদে যোগ করেছেন এমন ব্যক্তি, এই 3-4টে টপিক, 4-5টা টপিক হঠাৎ আজকে দেখে নিন, খুব কাজে লাগবে। আর এরপর চলে যাচ্ছি হিস্ট্রি জিওগ্রাফি। হিস্ট্রি জিওগ্রাফি থেকে প্রশ্ন ছিল, ভালোই প্রশ্ন ছিল। হিস্ট্রির মধ্যে আমাদের বন্ধু যে ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছিল সে বললো মিডিয়েভাল থেকে প্রশ্ন ছিল, আমাদের শিফটে লক্ষ্য করলাম মডার্ন থেকে প্রশ্ন ছিল। তো হিসেবে মতো দেখা যাচ্ছে মিডিয়েভাল মডার্ন দুটো শিফটে প্রশ্ন এসে গেছে। এখন দেখা যাচ্ছে অ্যানসিয়েন্ট থেকেও আসতে পারে, কিন্তু আমার মনে হয় মিডিয়েভাল আর মডার্ন থেকে প্রশ্ন বেশি আসবে। আর যেগুলো আসবে সেগুলো সবাই পারে, পিএসসি পরীক্ষা বা ডব্লিউবিসিএস পরীক্ষায় 1000বার চলে এসেছে এমন এমন প্রশ্ন, যেমন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, তারপরে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, এই ধরনের বেশি প্রশ্ন। কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, এগুলো সব আমাদের শিফটে এসেছে। একটা শিফটেই এতগুলো প্রশ্ন, তাহলে ফালতু একদম খুবই বেশি প্রশ্ন আসবে। জিওগ্রাফি থেকে তাই, কিন্তু জিওগ্রাফি থেকে কিছু মডারেট প্রশ্ন ছিল, একটু হার্ড প্রশ্ন ছিল। যেমন আমাদেরকে একটা প্রশ্ন করেছিল যে হিন্ডান কোন নদী উপনদী, কিন্তু আমি এটা কমন পাইনি, এটা স্কিপ করেছি। তো হিস্ট্রি জিওগ্রাফি আপনার সহজ প্রশ্ন ছিল, উকাই ড্যাম কোন নদীর উপর, এই ধরনের সহজ প্রশ্ন ছিল জিওগ্রাফি থেকে। তো হিস্ট্রি জিওগ্রাফি বললাম। পলিটি আর ইকোনমি একদম পারলে স্কিপ করে দিন, প্রয়োজন নেই। পলিটি থেকে মাত্র একটি প্রশ্ন এসেছিল পঞ্চায়েত রাজ থেকে, আর্টিকেল 73। তাছাড়া কোনো এক্সাম মানে ওয়েস্ট বেঙ্গল কোনো এক্সামেই ডব্লিউবিসিএস ছাড়া পলিটি থেকে গুরুত্ব দেওয়া হয় না, ইকোনমিকেও তাই, একটা প্রশ্ন ছিল না। এবার সায়েন্সে আমার মনে হয় বায়োলজি থেকে আমাদের শিফটে একটা প্রশ্নও ছিল না, কেমিস্ট্রি থেকেও ছিল না। ফিজিক্স থেকে ভালো ভালো প্রশ্ন ছিল, নিউটনের ল থেকে ভালো প্রশ্ন ছিল। তারপরে কোন রের ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি, যে অতিবেগুনি রশ্মি, গামারে, এক্স রে, এই ধরনের প্রশ্ন ছিল, ওর উত্তর গামারে। আবার একটা প্রশ্ন ছিল যে যে বলের সংজ্ঞা, এটা নিউটনের কোন ল থেকে পাওয়া যায়, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এইভাবে বড় বড় প্রশ্নও ছিল। তাহলে সায়েন্স হয়ে গেলো, হিস্ট্রি জিওগ্রাফি, পলিটি, ইকোনমি হয়ে গেলো। ইংলিশ থেকে খুবই বেসিক প্রশ্ন ছিল। ইংলিশ, ভয়েস অ্যান্ড নারেশন চেঞ্জ, টেন্স, সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, এই ধরনের ছোটো ছোটো ভালো বেশ কয়েকটি প্রশ্ন ছিল, যেগুলো আপনারা মনে হয় আপনারা যদি চেষ্টা করেন একটু ঠান্ডা মাথায় করেন হয়ে যাবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট করা, 1.5 ঘন্টা টাইম এনাফ। কিন্তু আপনি যে প্রথমে যে কথাগুলো বললাম, আমি এইটা কাজে লাগানোর পর আমার এত কাজে আমার সাথে 10 মিনিট বেড়েছিল। এতে আমার কী হলো, 1 থেকে 100 পর্যন্ত তো যেগুলো পারলাম করলাম, তারপরে সেটাকে দ্বিতীয়বার ঘোরানোর সুযোগ পেলাম। যেগুলো পারবে না সেগুলো পাশে গোল দিয়ে রেখেছিলাম, তাই আমি তো বুঝতে পারবো না যে কোনগুলো ফাঁকা আছে, 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেছিলো। এইভাবে মোটামুটি ম্যাক্সিমামই অ্যাটেন্ড করা যাচ্ছে। ম্যাথগুলো যেগুলো একটু আটকাবে সেগুলো একটু স্কিপ করবেন, সঙ্গে একটু স্কিপ করার চেষ্টা করবেন, কারণ ওই টাইমে প্রচুর টাইমটা বাঁচাতে হবে। আপনাকে মনে রাখতে হবে আমাকে 1 থেকে 100 যাবো, পুনরায় আমাকে ঘুরতে হবে 1 পাক, এইটা মাথায় রাখবেন। তো
তো আমি কার্যকর করলাম নিজের ক্ষেত্রেও। ম্যাথ 4-5টা আটকে গিয়েছিল, ইজি ম্যাথ, সেগুলো সেকেন্ড রাউন্ডে আসার পর পাঁচটাই সলভ হয়ে গেল। আর ইংলিশে যেটা বলছিলাম, ইংলিশে খুবই বেসিক প্রশ্ন থাকবে, আর অ্যান্টোনিম সিনোনিম থেকে প্রশ্ন থাকবে, উপমা, সিমিলি, এই ধরনের প্রশ্ন কিছু কিছু ছিল যেগুলো স্কিপই করতে বাধ্য হয়েছি। অ্যান্টোনিম কিছু কিছু সহজ ছিল, কিন্তু সিমিলি থেকে যে প্রশ্ন ছিল, অ্যালিটারেশন, কোলোকেশন, এই ধরনের প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে। ইংলিশে ভয়েস অ্যান্ড অ্যারাসেন, টেন্স, সেন্টেন্স, আর সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন খুব কম, ইডিয়াম ফ্রেজ এগুলো থেকে প্রশ্ন খুবই বেশি ছিল। তো আপনারাও দিন, বেস্ট অফ লাক, ধন্যবাদ।